হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছে আমি নাজমুল। আমাদের আজকের আলোচনার বিষয় ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদম। তো ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করার জন্য অবশ্যই এই সেলসিয়াস তাপমাত্রা এবং ফারেনহাইট তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের ইকুয়েশনটা সম্পর্কে আপনাকে জানতে হবে। সো ইকুয়েশনটা হচ্ছে এরকম, c/5 = f-32/9। এখানে সি বলতে বোঝানো হয়েছে সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এফ বলতে বোঝানো হয়েছে ফারেনহাইট তাপমাত্রা। ওকে, সো আমাকে কি দেয়া থাকবে? বেসিক্যালি আমাকে দেয়া থাকবে ফারেনহাইট তাপমাত্রা এবং সেটাকে আমি রূপান্তর করব সেন্টিগ্রেড তাপমাত্রায়। এফটা দেয়া থাকবে, সিটা নির্ণয় করতে হবে। সো দ্যাটস ওয়াই এই সমীকরণ থেকে আমাকে প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে সি এর ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, সো সি এর ভ্যালু নির্ণয় করার জন্য অবশ্যই এই সমীকরণটাকে আড়াআড়িভাবে গুণ করব, এই উপরেরটা এবং নিচেরটা, আর এই পাশের নিচেরটা এবং উপরেরটা এভাবে গুণ করলে আসলে আড়াআড়ি গুণ হয়ে যায়। ওকে, সো আড়াআড়ি গুণ করলে আমরা পাবো 9 × c = f-32 × 5। ওকে, সো এখান থেকে আসলে আমি সিটা নির্ণয় করবো। দ্যাটস ওয়াই 9টাকে এ পাশে নিয়ে যাব এবং 9টা সি এর সাথে গুণ আকারে আছে। সো আমি যদি সমান্তরাল ডান পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ভাগ। ওকে ফাইন, সো c = f-32 × 5/9। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মেইন সূত্র। সো এই সূত্র থেকে আমি অবশ্যই নির্ণয় করতে পারবো আমাদের ইনপুট ভেরিয়েবল এবং আউটপুট ভেরিয়েবল। সো আমাদের ইনপুট ভেরিয়েবল হচ্ছে এফ, কারণ সমান চিহ্নের ডান পাশে একটাই ভেরিয়েবল আছে এফ। সো সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল, আর সমান চিহ্নের বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আউটপুট ভেরিয়েবল। সো আউটপুট ভেরিয়েবল হচ্ছে সি। তো অ্যালগরিদমটা শুরু করার জন্য অবশ্যই স্টেপ 1-এ গিয়ে আমাকে লিখতে হবে স্টার্ট। দেন স্টেপ 2-তে হচ্ছে আমাকে ইনপুট নিতে হবে, আর ইনপুট নেওয়ার জন্য অবশ্যই লিখতে হবে রিড এফ। দেন স্টেপ 3-তে হচ্ছে আমাকে ক্যালকুলেশন করতে হবে। সো দ্যাটস ওয়াই ক্যালকুলেট c = f-32 × 5/9। দেন স্টেপ 4-এ হচ্ছে আমাকে আউটপুট দিতে হবে, আর আউটপুট হচ্ছে আমাদের সি। দ্যাটস ওয়াই লিখতে হবে প্রিন্ট সি। দেন স্টেপ 5 ইন্ড। সো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম, যেটা আমরা ইংলিশে করলাম, চাইলে বাংলাও করতে পারি। সো বাংলায় করার জন্য অবশ্যই আমাকে লিখতে হবে ধাপ 1 শুরু করি, দেন ধাপ 2 এফ এর মান ইনপুট নেই, দেন ধাপ 3 c = f-32 × 5/9 নির্ণয় করি, দেন ধাপ 4 সি এর মান প্রদর্শন করি, দেন ধাপ 5 শেষ। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।